আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা আজ জেনে নিব লস অ্যাঞ্জেলাসের আগুনের আলোচিত সেই কোরআনের আয়াত, যেখানে বর্ণনা করা হয়েছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কথাগুলো। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাসের বেশ কিছু অংশ জুড়ে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক এই দাবানলের এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে ৪০,০০০ একরের বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে অন্তত ১২,০০০ বাড়িঘর। উদ্বস্ত হয়েছে প্রায় ১ লাখেরও বেশি মানুষ। এখন লস অ্যাঞ্জেলাসের এই আগুন নিয়ে কোরআনের আয়াতে আলোচনা জন্ম দিয়েছে। কোরআন এবং হাদিসের পাপের শাস্তি হিসেবে আগুনের কথা উল্লেখ করা হয়েছে, আর তাই এই দাবানল জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই ধরনের আলোচনা, বিশেষ করে কোরআনের ২টি আয়াত শেয়ার করে অনেকেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রুমের ৪১ নম্বর আয়াতে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে এবং সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়ছে। ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা সৎ পথে ফিরে আসে। এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে, স্থলে, জলে তথা সারা বিশ্বের মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, বরকত উঠে যাওয়া, উপকারী বস্তু উপকার কমে যাওয়া, ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ হিসেবে বোঝানো হয়েছে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে। অনেক গুনাহ তো আল্লাহ ক্ষমাই করে দেন। সূরা ৩০ নম্বর আয়াতে এভাবে এই বিষয়ের বর্ণনা করা হয়েছে। এই দুনিয়ায় বিপদ আপদের সত্যিকারের কারণ মানুষের পাপ, যদিও দুনিয়ার এসব পাপের পুরোপুরি প্রতিফল দেওয়া হয় না। আবার প্রত্যেক পাপের কারণে বিপদ আসে না, বরং অনেক পাপকে ক্ষমা করে দেওয়া হয়। কেননা দুনিয়ার প্রত্যেক পাপের কারণে বিপদ এলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। ভূপৃষ্ঠে কোনো জীব জন্তুই রেহাই পেত না। কিন্তু আল্লাহ তাআলা এক নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন। এ ব্যাপারে সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীব জন্তুই রেহাই পেতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। সুপ্রিয় বন্ধুরা, লস অ্যাঞ্জেলাসের যে অবস্থান এখন, সেটা হলো একমাত্র এ আল্লাহর গজবই অবস্থান করছে। এখানে পৃথিবীর কোনো পরাশক্তি এখানের কাছে কিছু নয়, কারণ যত শক্তি আছে তাদের ব্যয় করেও এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। হয়তো আল্লাহ তাদের বুঝিয়ে দিচ্ছে যে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্থাৎ আগুন জাহান্নামের এই অংশ হিসাবেই ধারণা করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।